উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়েদের ভবিষ্যতে স্বনির্ভর করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা জেবা, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্য আধিকারিকগণ। এছাড়া জেলা ব্যবসায়ী সমিতির উচ্চ পদস্থ কর্তারা এবং শিল্পপতিদের উচ্চ পদস্থ কর্তাদের নিয়ে এই বৈঠক হয়। আধিকারিকরা জানান, উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলার বিভিন্ন ব্লক থেকে ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এইভাবে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা হবে। আজকে উৎকর্ষ বাংলা নিয়ে আমাদের ডিএম সাহেব মিটিং ডেকেছিলেন। আমরা ওখানে বেসিক্যালি আলোচনা করেছি কি আমাদেরকে যেটা স্টেট থেকে টার্গেট দেওয়া হয়েছে তার মধ্যে আমাদের মালদাতে যেগুলো ট্রেনিং হওয়ার দরকার, যেগুলো প্লেসমেন্ট হওয়ার দরকার, তার রিভিউ মিটিং স্যার করলেন আর আমাদেরকে টার্গেট দিলেন। সেগুলো টার্গেট আমরা আগামী দিনে পুরো পূরণ করবো। যারা নতুন আনএমপ্লয়েড ছেলে মেয়েরা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে যেন আমরা কাজে লাগাতে পারি। উৎকর্ষ বাংলা মূলত যে সমস্ত হয় যারা ট্রেনিং নেয় তাদের ট্রেনিংয়ের পর অ্যাবজর্পশন হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদের জবের ব্যবস্থা করে দেওয়া হয়। সেই নিয়েই আজকে আমাদের মূলত মিটিংটা ছিল। আমার মাননীয় জেলাশাসক অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছে বিভিন্ন আইটেমের বা বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ ট্রেনিংটা দেওয়ার পরে তাদেরকে ইন্ডাস্ট্রি ওয়াইজ বিভিন্ন যেখানে যেমন দরকার সেইভাবে তাদেরকে অ্যাবজর্পশন করতে হবে। এটাই আজকে আমাদের মূলত ট্রেনিংয়ের উদ্দেশ্য। আজকে উৎকর্ষ বাংলা কী নিয়ে মিটিং হলো এবং কী কী আলোচনা হলো? মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের উৎকর্ষ বাংলার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চলতে থাকে বিভিন্ন ব্লকে। সেটা ফিটার থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাসপেক্টস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার্স, বিউটিশিয়ান, বিভিন্ন কোর্সেস হয় যেখানে বিভিন্ন ডিউরেশন অফ ট্রেনিংস হয়। 3 days ট্রেনিং, 20 days ট্রেনিং, আরও বড় বড় ট্রেনিংগুলো অর্গানাইজ করা হয়। তো তারই রিভিউ করা হলো, বিকজ প্রত্যেক ব্লককে একটা অ্যানুয়াল টার্গেট দেওয়া হয়। জব ফেয়ার্স কোথায় হচ্ছে, প্রত্যেক জব ফেয়ারে কত প্লেসমেন্টস হচ্ছে তার রিভিউ হলো। তো কোনো কোনো ক্ষেত্রে মালদা জেলা খুব ভালো পারফর্ম করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ঘাটতি আছে, সেটা রিভিউ করা হয়েছে এবং আরও ভালো কোয়ালিটি অফ ট্রেনিং যাতে হয়, সবাই অ্যাটেন্ডেন্স খুব ভালো থাকে তার উপরে জোর দেওয়া হয়েছে।